এই দিনে জুমার নামাজের জন্য আমাদিগকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার খুতবার বিষয় হলো মউত। মউত এমন একটা বস্তু যে মউত কাউকে ছাড়বে না। শুধুই আমাদের মধ্যে মউত সম্পর্কে শুধু ধারণা, যখন মানুষ মারা যায়, কেউ মারা যায়, তার জানাজা যায়, তাকে দেখতে যায়, তখন কিছু সময় মনে হয় তবু এইভাবে যে মানুষটা মারা গেছে, তবে ওই মানুষটার মতো আমাকেও যে মরতে হবে, এই ধারণাটা আমাদের আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক আয়াত নম্বর 1। এখানে প্রথম আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি বর্ণনা করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলছেন বরকতময় তিনি, বরকতময় সেই সত্তা, বরকতময় সেই আল্লাহ যার হাতে বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা, যার হাতে বাদশাহী। তাহলে এই বাদশাহী, যার হাতে ক্ষমতা, সেই সত্তা বরকতময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে আল্লাহ বরকতময়, তার হাতে ক্ষমতা, সারা জাহানের বাদশাহী তার কাছে, তার মনে যা ইচ্ছা তাই করতে পারে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর প্রত্যেক বস্তুর উপরে তিনার ক্ষমতা রয়েছেন, পাওয়ার রয়েছেন, শক্তি রয়েছেন। এই আয়াত বলার পরে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সেই আল্লাহ আবার কি করেছেন? মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মউতকে আল্লাহ সৃষ্টি করেছেন, হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে মউত এবং হায়াত মানুষের জিন্দেগিতে আসে কি আসে না? আমরা বর্তমান হায়াতে আছি, জীবিত আছি, কিন্তু এর আগে আবার মুর্দা ছিলাম। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, আয়াত নম্বর 28, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন যে মানুষ কিভাবে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে, আল্লাহর কানুনকে কিভাবে অস্বীকার করে। হালাকে সেই মানুষটা ওয়া কুনতুম আমওয়াতান, সে এক সময় মুর্দা ছিলেন। কখন? মায়ের গর্ভে আমরা 4 মাস 340 পার হওয়ার পরে আল্লাহ রূহ দিয়েছেন। এর আগে আমরা কোথায় ছিলাম? আমাদের অস্তিত্ব কি ছিল? আমরা মুর্দা ছিলাম। আল্লাহ বলছেন ফাহইয়াকুম, তোমাদেরকে জীবিত করা হয়েছে। বর্তমান আমরা জীবিত আছি। এর পরে আবার আমাদের মউত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার আমাদেরকে জীবিত করবেন। কোথায়? মউতের পরে আবার। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে এই যে মউত এবং হায়াত আল্লাহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাকে তোমাদের মধ্যে কে ভালো আমল করে। এখানে দুইটা কথা আল্লাহ বলেননি যে তোমাদের
হায়াত এবং মৌত এই জন্য দেওয়া হয়েছে, কে খারাপ কাম করে কে ভালো কাম করে। এখানে খারাপের নামই আল্লাহ নেননি। যে আল্লাহ বলেছেন তোমাদের হায়াত এবং মৌত সৃষ্টি করার উদ্দেশ্য হলো এই সময়ের মধ্যে, অর্থাৎ তোমার মরার পরে, মানে জীবিত হওয়ার পরে থেকে মরার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কে ভালো কাজ করেছেন, সেই ভালো কাজটা করো কি করো না, এটাকে দেখার জন্য আল্লাহ মৌত সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর এই মৌত সৃষ্টি করার এবং হায়াত সৃষ্টি করার এই সময়ের মাঝখানে আমাদেরকে ভালো আমল করাই হলো উদ্দেশ্য। আল্লাহর এই হায়াত এবং মৌত এই দুইটা বস্তুকে যদি আমরা ভালো করে ভাবি, যে মৌত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদার বস্তুর মৌতের যেটা স্বাদ, মৌতের মজা, মৌতের টেস্ট গ্রহণ করতেই হবে। প্রত্যেকজন ব্যক্তি মৌতের যেটা স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোন মানুষ নেই যে মৌতের যেটা কষ্ট সেটা গ্রহণ করবে না। আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যারা আসছেন, অনেক নবী আসছিলেন, কেউ দুনিয়া আছে? আমাদের বংশর যদি আমরা ইতিহাস দেখি, আপনার বাবা আপনার দাদা এরকম করে করে অনেক লোক, আমাদের বংশ অনেক লম্বা যারা ছিলেন এক সময় এই দুনিয়াতেই, তারা ওই মসজিদে এরকম করে বসতেন, ওয়াজ নসিহত শুনতেন, কেউ ওয়াজ করতেন, অনেক আলেম ওলামা আসছেন। কিন্তু কোথায় তারা? তারা কি আছে? তারা চলে গেছেন। আপনার বর্তমান সময়ে যদি আপনি দেখেন, আপনার সাথী, আপনার সমবয়সে যারা আপনার সাথে ছিলেন, যাদের সাথে উঠা বসা করেছেন, লেনদেন করেছেন, দুই চারটা কথা শুনছেন, আপনাকে পরামর্শ দিছে, আপনি তাকে দুই চারটা পরামর্শ দিছেন, এরকম লোক আপনাকে থুয়ে চলে যায়নি? অনেক গেছেন। অনেক বড়দের জানাজায় অংশগ্রহণ করেছেন, আমাদের যারা অনেক ছোট তাদেরও জানাজায় অংশগ্রহণ করেছি। যারা বড় হয়ে মারা গেছেন তাদেরও লাশ আমরা কাঁধে নিয়েছি, যারা ছোট তাদেরও লাশ আমরা কাঁধে নিয়ে কবর দিয়েছি। তাদের সময় শেষ, তারা চলে গেছে। আল্লাহ আমাদের সময় রেখেছেন বলেই এখনো আমরা জীবিত আছি। তবে কার কখন সময় শেষ হবে সেটা জানা নেই। মানুষের বয়স, এই যে হায়াত মৌতের থেকে, হায়াত মানে জীবিত হওয়ার থেকে মৌত পর্যন্ত যেটা সময়, প্রত্যেকজন ব্যক্তির নির্ধারিত আছেন। এক সময় 1 মিনিট আগেও সে মরবে না, 1 মিনিট পরেও সে মরবে না। তবে কখন সেই সময়টা আসবে সেটা আমরা জানি না। দেখেন, অনেক মানুষ চলতে চলতে সাইকেলের থেকে পড়ে মারা গেছে, যায়নি? দাঁড়িয়ে আছেন, পড়ে গেছেন, আর নাই, সময় শেষ। তার মানে আমাদের ডক্টর আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি ছিলেন, ওনার মত কিভাবে হলো? মেঘালয় এক জায়গাতে এক প্রোগ্রামে আসছিলেন, স্পিচ শুরু করেছিলেন, লেকচার শুরু করছিলেন, ওই অবস্থায় কিন্তু উনি চলে গেছেন। তার মানে তার সময় ওই দিন শেষ। শেষ সময়ে উনি স্পিচ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, সেই সময় তার শেষ সময় ছিল, সময় শেষ, চলে গেছেন।
এরকম অনেক ইতিহাস আছে, অনেক লোক এইভাবে চলে যায়। তবে আমাদের কখন সময় আসবে আমরা কি জানি? জানি না। তাহলে মৌত এমন একটা বস্তু, মৌতের যেটা কষ্ট সেটা প্রত্যেকেরই গ্রহণ করতেই হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, তোমরা যদি বুরুজিম মুশাইয়াদা মানে এমন একটা বাউন্ডারি বা এমন একটা ঘর, এমন একটা পিঞ্জিরা, এমন একটা বক্সের মধ্যেও যদি তোমাকে লুকায় রাখা হয়, মানে ধরুন লোহা দিয়ে তৈরি, অর্থাৎ এরকম কোন শক্ত ধাতু দিয়ে বানান যার ভিতরে আমরা এমন ভাবে যদি আপনাকে রাখা হয় যে ওখানে বাইরের থেকে যদি কেউ গুলি করে, যদি মিসাইলও পড়ে, তবুও সেটা ধ্বংস হবে না। কিন্তু আল্লাহ বলছেন ওইরকম একটা জায়গাতেও যদি তোমাকে রাখা হয়, মৌত থেকে তুমি ওখানেও রক্ষা পাবা না। তাহলে পৃথিবীতে এমন কোন একটা জায়গা নেই যেখান থেকে আমরা মৌত থেকে রক্ষা পাবো? আছে? যদি তাই থাকতো, পৃথিবীতে কত বড় বড় ধনী মানুষ, মহাশক্তিধর ব্যক্তি, তারাও এই ব্যবস্থা করে যেত। জি, যারা সারা পৃথিবীর বাদশাহী দাবি করেছেন, ফেরাউনের মুক্ত ব্যক্তি বলছেন আমি হলাম রব, আমি হলাম সবের রব, এত ক্ষমতাবান ছিলেন, সেও কিন্তু বাঁচার চেষ্টা করতেন যদি ওখান থেকে বাঁচা যেত, কিন্তু না, তাকেও মৌতে ধরেছেন। মৌত এমন একটা বস্তু কাউকেও ছাড়বে না। তো যেহেতু মৌত আমাদেরকে ছাড়বে না, মরতেই হবে, আল্লাহ আর এক জায়গায় বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কাফে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে মৌত এমন একটা বস্তু, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৌতের কষ্ট তোমাকে পাকড়াও করবেই। এটা সত্য, এটা হক, এটা আসবে। যেখান থেকে তুমি পলাবার চেষ্টা করছো, মানুষ মরতে চায় না, মরার থেকে মানুষ পলাইতে চায়। আল্লাহ বলছেন না, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৌত এমন একটা বিষয়, এমন একটা বস্তু, এটা সত্য, এটা আসবেই আসবেই। যেখান থেকে তুমি পলাবার চেষ্টা করছো হবে না, পলান যাবে না। তাহলে মৌত সম্পর্কে যদি আমরা দেখি যে মানুষ মৌতকে ভুলে গেছে, মরতেই হবে, কিন্তু আমরা দেখেন এমন মানুষ মৌতের কথা আমরা স্মরণ করি না, ভাবি না। আল্লাহ রাসূল প্রথম অবস্থায় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কবর কেন্দ্রিক অনেক কিছু শিরিক হতো, কবরে গিয়ে মানুষের অনেক কিছু ভুল আকীদায় মানুষ কবরে গিয়ে মানুষ শিরিক করতে বলেই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে অনুমতি দিয়েছিলেন। কেন? আল্লাহ রাসূল বলছেন তোমরা কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে তোমাদের মৌতের কথা স্মরণ হবে। কবরস্থানে গেলে মৌতের কথা স্মরণ আসে। আমরা তো কঠোর দিন, আমরা কোনোদিন কবরস্থানে একটা কবরের পাশে দাঁড়িয়ে নিজেকে অল্প ভাবছি কি যে এই যে মানুষটা মারা গেছেন, এই মানুষটা আমাদেরই লোক ছিল, আমাদের বাবা ছিল, অমুক ছিল, উনি চলে গেছেন, এখন আমাকেও আসতে হবে? কোনোদিন ভাবি? কবরস্থানে যাই আমরা, আমরা তো মনে করি কবরস্থানে যাওয়া মানে ওখানে কিছু হাত তুলে দোয়া করলাম, মানে কবরবাসীকে আমি জান্নাতে পৌঁছাই দেওয়ার জন্য হুজুরকে নিয়ে দোয়া করে দিই, হুজুরকে ডাকলাম কবরস্থানে, হুজুর আসেন, আমরা কবর জিয়ারত করে দোয়া করে দিলেন, শেষ না। আল্লাহ রাসূলের উদ্দেশ্য তা না।
সব ব্যক্তিকে আল্লাহ বলছেন তোমরা কবরস্থানে যাও, কবরের পাশে যাও, কবর জিয়ারত করো, কবরের পাশে গিয়ে তুমি ভাবো ওই ব্যক্তির যে অবস্থা আমাকে হবে, তার মানে তোমাকে সেই জায়গার আসার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তোমার জন্য সহজ হবে। কঠোর দিল আমাদের বর্তমান, কঠোর হইতে 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 এমন হয়ে গেছে বর্তমান আমাদের কিছু যারা কবর খুদনেওয়ালা, যারা কবর খুদে, এদিকে কবরও খুদে, আবার কবরের ভিতরে বসে বসে বিড়ি খায়, আছে না? দেখা যায় কিছু ঘটনা, ওটা আবার ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় দেয়। কবরও খুদে একজনের, আবার ওখানে হাসে, ঠাট্টা করে। হায়রে কঠোর দিন, কিভাবে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কবর খুদে, ওখানে আবার বিড়ি পান করে, সেই কবরে আবার ঠাট্টা মস্করে নানান কিছু চলে, ওর অন্তরে ভাবই আসে না যে আমাকেও মরতে হবে। এই দিল, হাইরে দিল আমাদের কঠোর। মৌত, এমনও মানুষ আমরা যখন কোন জানাজায় অংশগ্রহণ করি, দেখবেন কিরকম অবস্থা আমাদের। ধরে নেন জোহরের নামাজের পরে একজন ব্যক্তির জানাজা, পাশে মসজিদ, নামাজের পরে জানাজা হবে, জানাজায় অংশগ্রহণ করার জন্য কমসে কম 1000 মানুষ উপস্থিত। এদিকে জোহরের আজান মসজিদে, সেই মানুষগুলোর মধ্যে থেকে আপনি হিসাব করবেন, যদি 1000 মানুষ মসজিদে হয়, এই মসজিদের বাইরে যদি জানাজায় যদি অংশগ্রহণ করে, তাহলে টাইনে টেনে 100 জন মানুষ মসজিদে পাবেন, বাকি 900 জন মসজিদে আসবে না। জি, আসে না, দেখা যায় না, এটা প্র্যাকটিক্যাল, আপনারাও জানেন। এবার আমাদের ভাবার বিষয়, একজন মানুষের জানাজায় আসছি, এই মানে 1000 লোক জানাজায় অংশগ্রহণ করেছেন। এমনি তো মানুষ বাহানা করে, আমার কাজের বাহানা, নামাজ পড়তে পারি না, শরীর পাক নাই, এই বাহানা ওই বাহানা, নানান কিছু করে। কিন্তু তারপরে ওই বাহানা যদি আসলে সত্য হতো, তাহলে জানাজার সামনে নামাজের ওয়াক্ত হয়েছে, 1000 মানুষ উপস্থিত, সব মানুষ টাইম ভার করে নিয়ে আসছেন তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। সে গাও গোসল করে পবিত্র হয়ে ওযু করে আসছেন, পবিত্র হয়ে ওযু অবস্থায় আছেন না বেওযু জানাজায় অংশগ্রহণ করেছে, নাপাকি অবস্থায় সে কি জানাজায় অংশগ্রহণ করে না। কিন্তু দেখা যায় সব ঠিক আছে, ওযু আছে, গোসল আছে, কিন্তু জোহরের নামাজে অংশগ্রহণ করবে না, জানাজায় অংশগ্রহণ করে না। ওখানে কি উজার, ওখানে কোন সমস্যাটা? যে আমার কাজের বাহানা, আমার শরীর পাক নাই, আমার ওযু নাই, গোসল নাই, এই বাহানাও কি ওখানে আছে? তারপরেও যদি এই মানুষ জানাজায় অংশগ্রহণ করে কিন্তু নামাজে অংশগ্রহণ করে না, সেই ব্যক্তি কি মওতের কথা মনে করে? বলেন, মওতের ভাব আছে? যদি মওতের কথা তার অন্তরে জাগতো, যার জানাজায় আসছি কয়দিন পরে আমারও কি দিনের জানাজা হবে, তাহলে নিশ্চয় সেই ব্যক্তি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদায় দিয়ে আল্লাহকে বলতেন, আল্লাহ আমার সামনে সময় পাবো কি পাবো না, যেহেতু সামনে জোহরের নামাজ আছে, কমসে কম এই সময় আমি আল্লাহকে সিজদা করে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তওবা করে আমি কমসে কম ভালো হয়ে যাই, এই সোচটা তো কমসে কম আসতো। কিন্তু জাহিল অবুঝ প্রাণী আমরা, আমাদের ওই ভাবটাও আসে না। কাজেই মওত কাউকে ছাড়বে না, মরতেই হবে। কখন কাকে ধরবে বলা যায় না। অনেক ময় মুরব্বী আমাদের সমাজে ছিলেন, নাই, তারা বিদায় নিয়েছেন। এখন যদি আপনাকে একটা হোমওয়ার্ক দেই যে বাড়িতে গিয়ে আপনি কমসে কম আপনার জানার মধ্যে, আপনার অঞ্চলের ভিতরে কতজন মানুষ আপনি জানেন, চিনেন, তার চেহারা আপনার জানা আছে, তবে দুনিয়াতে নেই, তার একটা লিস্ট করবেন। পারবেন? বসে বসে একা একটা লিস্ট বানাবেন, ফলা ফলা অমুক অমুক মানুষ,
এই মানুষগুলো আমাদেরই ছিল, তবে মারা গেছেন। তবে দেখবেন যদি অল্প আধা ঘন্টার সময় দিয়ে ভাবেন, সব চেহারা আপনার সম্মুখে আসবে, আর আপনার লিস্টে কমসে কম 200-250 লিস্ট কমের মধ্যে আপনি বাইর করতে পারবেন, সবাই পারবেন। তারা চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে, সময় নেই, কখন কার সময় আসবে জানি না। সেই জন্যই এখন এই সময় থাকতেই আমাদের মৌতের কথা বেশি বেশি ভাবতে হবে। মৌতের কথা ভেবে আমরা আল্লাহর কাছে সিজদা করে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ তুমি আমাদের মৌতকে সহজ করে দাও, ইমানের হালতে তুমি আমাদেরকে মৌত দান করো। আল্লাহ যারা নাকি আমাদের মধ্যে চলে গেছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন ব্যক্তিকে প্রত্যেক দিন মওত দিয়ে থাকেন, রাত্রে বা যখন মানুষে ঘুমায়। মানুষ যখন ঘুমায় একটা মওতে কুবরা, মওতে সুগরা, ছোট মওত আর একটা বড় মওত। প্রত্যেকজন ব্যক্তি যখন রাত্রে বিছানায় শয়, সে ঘুমিয়ে যায়, এই ঘুমটাকেও মওত বলা হয়েছে, ছোট মওত। আল্লাহ যার সময় শেষ তাকে আর দুনিয়ায় ফিরায় না, যার সময় এখনো আছে আবার তাকে দুনিয়ায় ফিরিয়ে দেন, আবার জিন্দা হই। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা বিধান, একটা নিয়ম, মওতের কথা স্মরণ করার জন্য প্রত্যেক দিন মানুষে যখন বিছানায় ঘুমাইতে যায় তখন আল্লাহ রাসূল কি বলেছেন, তোমরা একটি দোয়া, একটি কথা, একটি বাক্য বলে তুমি ঘুমিয়ে যাও। সেটা কি? ঘুমের দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাই মানুষ, যখন তোমরা ঘুমাও, ঘুমানোর আগে তুমি বলো, হে আল্লাহ বিইসমিকা আমুতু, হে আল্লাহ আমি তোমার নামেই মরতাছি, বললাম। ওখানে ঘুমের কথা বলা হয়নি, আল্লাহ রাসূল বলেন নাই যখন তুমি ঘুম আসবা তুমি বলে আল্লাহ আমি তোমার নামে ঘুম আসলাম, না। তুমি আল্লাহকে বলো ঘুমের সময়। শোয়ার তরতিবটা কি? ডান দিকে কাজ হয়ে আপনি ঘুমাইলেন, তখন আল্লাহকে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামেই মরতেছি। এবং তুমি যদি আবার জীবিত করো, ওয়া আহইয়া, আবার জীবিত হইতে পারবো। ভরসা আল্লাহর উপর, আল্লাহ তোমার নামে তো আমি মরতেছি, আবার তুমি যদি জীবিত করো তবে হে আমি পুনরায় জীবিত হইতে পারবো, অন্যথা চলে যেতে হবে। এই বান্দা প্রত্যেক দিন রাত্রে যখন বিছানায় শয় তখন যদি বান্দা এই দোয়াটার অর্থ এবং ওই সময়ের কথা যদি ভাবে যে আমি যখন বিছানায় শুইতে আসলাম ওই সময়, রাসূল আরেকটা হাদিস আছে, তুমি মরার আগে তোমার হিসাব তুমি নিজে করে নাও। বান্দা তোমার হিসাব তুমি নিজে করো মরার আগে, মরার পরে তো আল্লাহ হিসাব নেবে, সব হিসাব দিতে হবে। যখন এই বান্দা যখন বিছানায় শোয় তখন এই বান্দা যদি ওই সময় ভাবে যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, মরার আগে যদি সেই বান্দা নিজের হিসাব বের করতে পারে, আজকে যে অবস্থায় আমি আছি এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আজকের হিসাবে নিজেকে নিজে হিসাব করা যায়, আমার জিন্দেগিতে কি কি অন্যায় অপরাধ করেছি, আমি কি কি পাপ করেছি, এই পাপ নিয়ে যদি আমি এখনই মারা যাই তাহলে আমার হাসর কি হবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, নিজের হিসাব নিজে করা যায় না? প্রত্যেকজন ব্যক্তি নিজের অন্তরে দিলে হাত দিয়ে বলেন, এখন আপনি যে অবস্থায় আছেন এখনই যদি আপনার মওত হয় তাহলে আপনার হিসাব কি হতে পারে? জান্নাত পাবেন না জাহান্নামে? যদি আপনার এই বিশ্বাস এখন যদি আমি মারা যাই তাহলে আমি
আমার একটা বিশ্বাস আছে আমি জান্নাতে যাব, এত কিছু আমল করেছি, তাহলে আরামসে সেই রাত্রে ঘুমিয়ে যান, মরেন। আর যদি আপনার এই বিশ্বাস শেষ রাত আমার আজকে, এখন আমি মরব, তবে এখন যদি মারা যায় তাহলে আমার হিসাব কিতাবে আমার কাছে ধরা পড়ে গেছে, আমি জাহান্নামে যাব, সেই বান্দা সেই রাত্রে কিভাবে মরে, সেই বান্দা সেই রাত্রে কিভাবে ঘুম আসে? ঘুম আসার কথা না। সেই বান্দা সেই রাত্রে আল্লাহর কাছে সিজদায় করে তওবা করে যতক্ষণ পর্যন্ত কান্দাকাটি করে মনের তৃপ্তি না আসবে যে আল্লাহ আমাকে মাফ করেছেন, এই বিশ্বাস যখন আসবে তখন তার ঘুম আসবে, আগে আসবে না। বান্দা ঘুম আসতে পারে না, এই শুধু এই আয়াত, এই একটা দোয়া যদি মানুষ শুধু ভাবত। তাই মওত যেহেতু আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস আমাদের হয়, শোয়ার সময় যেভাবে আমরা আল্লাহকে বলি, আল্লাহ তোমার নামে আমি মরতেছি, আবার পুনরায় যদি তুমি জীবিত করো তাহলে উঠতে পারবো। আজ থেকে আমরা মৌতের সময় রাত্রে বিছানায় যখন শুবেন তখন নিজেকে নিজের হিসাব করবেন, এখন পর্যন্ত আমার কি হয়েছে। যদি ভালো আছে তো আলহামদুলিল্লাহ, যদি ভালো নাই তাহলে রাত্রে উঠে নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, আল্লাহর কাছে কান্দাকাটি করেন, সিজদা করেন, আল্লাহকে বলেন আল্লাহ যা কিছু করেছি দুনিয়াতে আল্লাহ তুমি মাফ করে দাও, জেনে না জেনে শিরকি বিদআতি যা কিছু করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ফেলান, নিশ্চয় আল্লাহ মাফ করবেন, আল্লাহ দয়ালু। যখন আবার পুনরায় সকালে যদি ওঠার পরে আল্লাহ সুবিধা দেয়, তখন আমার আল্লাহকে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার মানে কি? যেহেতু আল্লাহ আমাকে আবার পুনরায় জীবিত করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। কেন করি? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আমরা করি ওই আল্লাহর যিনি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, যিনি আমাকে মরার পরে পুনরায় জীবিত করলেন। অর্থাৎ মরেছিলাম, আল্লাহ আমাকে পুনরায় জীবিত করেছেন বলেই আমি আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ শুকর আদায় করছি। এইভাবে যে আল্লাহ আমাকে আর একটা দিন, আরো একটা সময় দিয়েছেন, এখনো যদি আমার কিছু পাপ আছে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে যেতে পারবো, ক্ষমা চেয়ে যেতে পারবো, এই সময় দিয়েছেন বলেই আমি আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার তার দিকেই তো আবার ফিরে যেতে হবে, আবার যেতে হবে তার দিকেই। তো এই যে একটি দোয়া, এই দোয়া তো আমরা সবাই জানি, ঘুম আসার দোয়া, ঘুমের থেকে ওঠার দোয়া, কিন্তু দোয়ার মধ্যে যে অর্থ যে ব্যবহার করা হয়েছে, যে কথা ব্যবহার করা হয়েছে, এই বিষয় আমরা জানি না। কাজে আমরা সবাই যেন মৌতের কথা বেশি বেশি ভাবি। খাস করে যখন আমরা বিছানায় শুব তখন ভাববেন, মৌতের কথা ভাবলে আপনার ঘুম আসবে না, তখন মন নরম হয়ে যাবে, তওবা করবেন, তওবা আসবে, রাত্রে উঠতে পারবেন, আল্লাহর কাছে কিছু সময় পেয়ে যাবেন। এটা যদি আমরা বেশি বেশি ভাবি তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে একটা সুবিধা দিবেন দুনিয়াতেই তওবা করে চলে যাওয়ার জন্য। আর এইভাবে যদি আমাদের ভাব চেতনা যদি আমাদের থাকে, আশা করা যায় আমাদের মৌতটাও সহজ হবে। আর মৌতের পরে পুনরায় যখন উত্থান হবে তাহলে আশা করা যায় আমাদের রেজাল্ট ভালো হবে। কাজে আমি আপনাদেরকে বলছি যে মৌতের কথা বেশি বেশি ভাবেন, কবরস্থানে যান, ওখানে ভাবেন, দেখেন তাদের কি অবস্থা। দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ধন সম্পত্তি কিচ্ছু না। এই যে দেখেন দুনিয়ায় ধন সম্পত্তির মালিক আমরা, দুনিয়ায় শুধু টাকার পিছনে দৌড়াচ্ছি, যখন জান চলে যাবে তখন এই সম্পত্তি আপনার সাথে যাবে না। কি বাহাদুরি, কি অহংকার। দুনিয়ায় যখন আসছি তখন কিছু নিয়ে আসি নেই, দুনিয়ার থেকে যখন চলে যাব কিছু নিয়েও যাব না। দুনিয়ায় যখন আসছি আমার কাপড় আমি নিজে পরতে পারি নেই, যখন চলে যাব তখন কাফনের কাপড় আমি নিজে পরতে পারবো না। এমন একটা জিন্দেগি, একটা ধোঁকা, কিচ্ছু না। এই ছেলে মেয়ের মহব্বত, বিবি বাচ্চার মহব্বত, বাবা মার মহব্বত, বন্ধুদের মহব্বত শুধু 2 দিন কান্দাকাটি, তারপরে নামও নেবে না। ভাবেন আপনার বাবা মারা গেছে, কয়দিন কবরে যান, কয়দিন যান তার জন্য দোয়া করেন,
ওই রকমই আপনার জন্য আপনার ছেলে মেয়েরা করবে। কাজে এই ভরসা কারোর উপরে করে লাভ নেই। নিজের উপরে নিজের ভরসা করেন, নিজের আমলের উপরে ভরসা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মউতকে সহজ করে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের হালতে আমাদের মউত দান করুক। ইয়া আল্লাহ, যারা আমাদের আত্মীয় স্বজন, বাবা মা যারা মারা গেছেন, আল্লাহ তুমি তাদের কবর আযাবকে তুমি মাফ করো। আল্লাহ তুমি তাদেরকে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ দুনিয়ায় যতদিন আমরা বেঁচে থাকবো, আল্লাহ তুমি দ্বীনের প্রতি অটল থাকার তৌফিক দান করো, সৎ আমল করার তৌফিক দান করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা